প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগামী 1 তারিখ অর্থাৎ বুধবার থেকে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব পরিবেশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 6, বিষয় পরিবেশ, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে কোনো 10টি, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 10টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, কোন গাছ থেকে রজন পাওয়া যায়? উত্তর অপশন সি, পাইন। পরের প্রশ্ন, যেসব প্রাণীরা অন্য প্রাণীদের খায় তাদের বলে? উত্তর অপশন সি, মাংসাশী। নেক্সট কোশ্চেন নম্বর 3, মৌমাছি প্রজাপতি এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসলে? উত্তর হবে অপশন সি, পরাগ মিলন হবে। পরের কোশ্চেন, প্রদত্ত কোনটি ধাতু? উত্তর অপশন এ, দস্তা। নেক্সট কোশ্চেন নম্বর 5, পাউরুটির গায়ে ফুটো থাকে কারণ পাউরুটি তৈরির সময়? উত্তর অপশন ডি, কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। পরের কোশ্চেন, প্রদত্ত কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়? উত্তর অপশন সি, হঠাৎ বন্যা হওয়া। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমি তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবেই। তাই পরিবেশ সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে মুখস্থ করে নাও। পরের কোশ্চেন, একটি রাসায়নিক সার হলো? উত্তর অপশন ডি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। নেক্সট কোশ্চেন, কোনটি ভৌত পরিবর্তন? উত্তর অপশন সি, বরফ গলে যাওয়া। নেক্সট কোশ্চেন, আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে? উত্তর অপশন সি, ভিটামিন এ। নেক্সট কোশ্চেন নম্বর 10, কাঠের আসবাবপত্র পালিশ চকচক করে তোলার জন্য ব্যবহার করা হয়? উত্তর অপশন সি, রজন। পরের প্রশ্ন, যক্ষ্মা রোগে জীবাণু বাসা বাঁধে? উত্তর অপশন এ, ফুসফুসে। নেক্সট কোশ্চেন, পোড়া চুনের কলি চুনে পরিবর্তন হলো? উত্তর অপশন সি, রাসায়নিক পরিবর্তন। নেক্সট কোশ্চেন নম্বর 13, কৃষিক্ষেত্রে সার হিসাবে যা ব্যবহার হয় তা হলো? অপশন এ, নুন। অপশন বি, ম্যালাথিয়ন। অপশন সি, কার্বোলিল। অপশন ডি, ইউরিয়া। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের কোশ্চেন, ইতাই ইতাই রোগের উৎস হলো? উত্তর অপশন সি, ক্যাডমিয়াম দূষণ। নেক্সট কোশ্চেন নম্বর 15, এরিথ্রোমাইসিন ওষুধ কি থেকে পাওয়া যায়? উত্তর অপশন ডি, ব্যাকটেরিয়া থেকে। নেক্সট কোশ্চেন, সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায়? উত্তর অপশন ডি, ভিটামিন এ ও ভিটামিন ডি উভয়ই। পরের কোশ্চেন, বোরিয়ামের চিহ্ন কোনটি? উত্তর বি এ, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টে। প্রথম কোশ্চেন, সাগর কুসুম ও ড্যাশ মাছের মধ্যে মৃত জীবিতার সম্পর্ক দেখা যায়? উত্তর ক্লাউন। নেক্সট কোশ্চেন, অ্যাজোলা বাতাসে ড্যাশ গ্যাসটিকে আবদ্ধ করে? উত্তর নাইট্রোজেন। নেক্সট কোশ্চেন, একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে ঘটনা পুনরায় ঘটে তাকে বলা হয় ড্যাশ? উত্তর পর্যাবৃত্ত। পরের প্রশ্ন, নুন জল থেকে নুনকে পৃথক করা হয় ড্যাশ পদ্ধতিতে? উত্তর কেলাস পদ্ধতিতে। নেক্সট, ড্যাশ অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? উত্তর গ্রাফাইট। পরের প্রশ্ন, ছত্রাক ও শৈবালের মিথজীবী সম্পর্ককে ড্যাশ বলে? উত্তর লাইকেন। নেক্সট কোশ্চেন নম্বর 7, রূপোর ল্যাটিন নাম ড্যাশ? উত্তর আর্জেন্টাম। পরের প্রশ্ন, ড্যাশ একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ? উত্তর স্বর্ণলতা। এমন কোশ্চেনই তোমাদের পরীক্ষায় আসবে, তাই পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। নেক্সট দাগ নম্বর 3, 2 অথবা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টে, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 4টে এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, দই তৈরির সময় দুধে এক প্রকার অ্যাসিড তৈরি হয়, তার নাম কি? উত্তর ল্যাকটিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন নম্বর 2, সবচেয়ে হালকা ধাতু কোনটি? উত্তর লিথিয়াম। নেক্সট কোশ্চেন, মিশ্র পদার্থ কাকে বলে?
উত্তর, যে পদার্থের ভিতর দুই বা তার বেশি পদার্থ মিশে থাকে তাকে মিশ্র পদার্থ বলে, যেমন শরবত, সিরাপ। পরের প্রশ্ন, একটি জলের অণুতে কোন মৌলের কয়টি পরমাণু আছে? উত্তর, দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন। নেক্সট কোশ্চেন, জল কেন যৌগিক পদার্থ? উত্তর, হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস মিশিয়ে জল তৈরি হলেও জলে এই দুই গ্যাসের কোনোটিরই অস্তিত্ব বজায় থাকে না, তাই জল যৌগিক পদার্থ। নেক্সট কোশ্চেন 6, পাথুরে চুনে জল মেশালে রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন যৌগটির সংকেত কি হবে? উত্তর হবে কলিচুন, CaOH2। পরের প্রশ্ন, একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। নেক্সট কোশ্চেন, এমন একটি গাছের নাম করো যার তন্তু আমরা কাজে লাগাই। উত্তর হবে পাট গাছ। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 4, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। যে কোনো 6টি। 2 গুণ 6 সমান 12, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 2 মার্কের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য এমন 2 মার্কের প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমরা 100% কমন পাবেই। প্রথম কোশ্চেন, পরাগ মিলন কাকে বলে? উত্তর, তোমরা পরাগ মিলন বলে পয়েন্টস করবে কোনো ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণুর ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সমপ্রজাতিভুক্ত ভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বা পরাগযোগ বা পলিনেশন বলে। নেক্সট কোশ্চেন নম্বর 2, গাছ কি করে পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে? উত্তর, আমরা ও অন্যান্য প্রাণীরা শ্বাসের সময় অক্সিজেন গ্যাস গ্রহণ করি ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, আর খাবার তৈরি করার সময় গাছ অক্সিজেন ত্যাগ করে ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এর ফলে পরিবেশে শ্বাস নেওয়ার মতো যথেষ্ট অক্সিজেন থাকে। আবার অত্যাধিক কার্বন ডাই অক্সাইড পরিবেশে থাকলে যে সমস্যা দেখা দিত সেগুলিও হয় না। এভাবে গাছ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য তথা পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। নেক্সট কোশ্চেন, পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। উত্তর, পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় CO2 ও অ্যালকোহল। এই উৎপাদিত CO2 ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়। এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে। পরের প্রশ্ন, দুধ থেকে কিভাবে দই তৈরি হয়? মিথজীবিতা কাকে বলে? উত্তর, দুধে দই মেশালে দইয়ে ছানা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এর পাশাপাশি আরও কয়েক রকম পরিবর্তন ঘটে এবং দুধ দইয়েতে পরিণত হয়। এবার পয়েন্টস করবে মিথজীবিতা। প্রকৃতিতে 2 বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বলে। নেক্সট কোশ্চেন নম্বর 5, রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উত্তর, যে ঘটনায় একটি বা একাধিক পদার্থের মূল গঠন বা বৈশিষ্ট্য বদলে গিয়ে নতুন পদার্থ সৃষ্টি হয় এবং মূল পদার্থকে সহজেই ফিরে পাওয়া যায় না, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হওয়া। নেক্সট কোশ্চেন নম্বর 6, রেল লাইনে ফাঁক না থাকলে কি হবে? উত্তর, রেল লাইনে ফাঁক না থাকলে ট্রেনের চাকার ঘষাঘষি বা সূর্য থেকে আসা তাপ ধাতব লাইনের আয়তন বাড়িয়ে দিতে পারে, ফলে লাইন বেঁকে রেল দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। পরের প্রশ্ন, জলের ধর্মগুলি লেখো। উত্তর, জলের ধর্মগুলি হলো নাম্বার 1, জল একটি তরল পদার্থ। নাম্বার 2, এর বর্ণ ও গন্ধ নেই। নাম্বার 3, জলের স্বাদ নেই। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ইতিমধ্যেই আমি তোমাদের জন্য বাংলা, ইতিহাস, ভূগোল ও অঙ্ক সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশন বা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে।
পরের প্রশ্ন, বায়ুকে মিশ্র পদার্থ বলা হয় কেন? উত্তর, বায়ুর মধ্যে অনেকগুলি উপাদান আছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস ইত্যাদি। এই উপাদানগুলি বায়ুতে বিভিন্ন আয়তন অনুপাতে থাকে। আবার বায়ুতে সব উপাদানগুলি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তাই বলা যায় বায়ু মিশ্র পদার্থ। নেক্সট কোশ্চেন, যোজ্যতা কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, কোনো মৌলের পরমাণুর অপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে। যেমন অক্সিজেনের যোজ্যতা 2। মৌলের পারমাণবিকতা কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, কোনো মৌলের একটি অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। যেমন ফসফরাসের অণুতে 4টে পরমাণু থাকে, সুতরাং ফসফরাসের পারমাণবিকতা 4। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, বালি, লোহার চূর্ণ ও লবণের মিশ্রণকে কিভাবে পৃথক করবে? উত্তর, একটি কাগজে লবণ, বালি ও লোহা চূর্ণের মিশ্রণ নেওয়া হলো। একটি শক্তিশালী দণ্ড চম্বুককে মিশ্রণের মধ্যে নাড়ালে চম্বুকের গায়ে লোহা চূড় আটকে যাবে। এভাবে মিশ্রণ থেকে লোহা চূড় আলাদা হলো। অবশিষ্ট মিশ্রণে একটি বিকারে নিয়ে তাতে জল ঢেলে ভালোভাবে নাড়া হলো। এর ফলে লবণ জলে দ্রবীভূত হয়ে যাবে। এবার ফিল্টার কাগজের সাহায্যে দ্রবণটিকে পরিস্রাবণ করা হলো। ফিল্টার কাগজে বালি আটকে রইল এবং লবণের দ্রবণ ফিল্টার কাগজের মধ্য দিয়ে নিচের পাত্রে জমা হলো। লবণের দ্রবণকে গরম করলে জল বাষ্পীভূত হবে, পাত্রে লবণের দানা পড়ে থাকবে। এভাবেই মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা যায়। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই পরিবেশ সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে আজকের মধ্যেই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও।